ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফাতেমা শোকরা। ফাতেমা, মূর্ছনা, এখন আমি আছি ঠাকুরগাঁয়ের কলেজপাড়া এলাকার একটি আম বাগানে। এখানে সূর্যপুরী, তারপরে আম্রপালি এবং কাটিমন জাতের আম এই বাগানে রয়েছে। আমি যদি একটু তথ্য দেই মূর্ছনা, যে ঠাকুরগাঁয়ে এবছর ৩,৫০০ হেক্টর জমিতে আমের ফলন হয়েছে এবং এই আমটা কিন্তু একটু দেরিতে আসে। যখন চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীর ওদিকের আমগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু এই আমটি বাজারে আসে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখনো কিন্তু গাছে গাছে আম থোকায় থোকায় ঝুলে রয়েছে। তবে এই আমের কিন্তু শুরুতে চাষিরা কিছুটা শঙ্কায় ছিল, মুকুলটাও দেরিতে এসেছে। তো আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত যে ফলন আছে তাতে কৃষকরা এবং ব্যবসায়ীরা কিন্তু তারা কিন্তু লাভবানই হবেন। আমি এখানকার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে আমের বাগানে খুঁটি দিতে হয়, বাঁশের খুঁটি, বাঁশের বেড়া, পাহারা রাখতে হয়। এতে কিন্তু তাদের খরচের পরিমাণটা বেশ কিছুটা বেশি হয়ে যায়। তো এখন পর্যন্ত যে পরিমাণ ফলন রয়েছে তাতে আম বাগানিরা কিন্তু আশাবাদী যে তারা লাভের মুখী দেখবেন। তবে আরও ১৫ থেকে ২০ দিন পর কিন্তু ঠাকুরগাঁয়ের বাজারে আম আসতে শুরু করবে। এখনও কিন্তু পাকতে শুরু করেনি আম। মূর্ছনা। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাতেমা শোকরা।